জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি রুই মাছের রেসিপি নিয়ে। এটা ভাইপোর স্পেশাল এক রেসিপি। এই রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা একবার ট্রাই করতে পারেন ভাইয়ের পাতে এক পিস দেওয়ার জন্য। আসুন তো আপনি দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। প্রথমেই আমি রুই মাছের 5টা পেটি নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এতে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমি লবণটা এখানে মাখিয়ে নিলাম। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ সর্ষে, আর নিয়ে নেব 2 টেবিল চামচ পোস্ত, আর নেব 6টা কাঁচা লঙ্কা। দেখুন সবগুলো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর একটুখানি দিলে এটা একদম মিহি হয়ে যাবে। যে পাত্রের মধ্যে আমি রেসিপিটা রেডি করব সেই পাত্রের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমি নিয়ে নিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানোটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পাত্রের মধ্যে মশলাটা রেডি করেছিলাম সেটা ধুয়ে একটু জল এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে লবণ দেওয়া মাছটাকে এখানে আমি দিয়ে দেব। একটা করে পিস এখানে ব্যাটারের মধ্যে দেব, আর ব্যাটারটাকে মাছের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। এখানে আমি মোট 5 পিস মাছ নিয়েছি। 3 পিস দেওয়া হয়ে গেছে, আর এই আরেকটা পিস দিয়ে দিলাম। দিয়ে আরেকটা পিস দিলে আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখুন 5টা পিস আমি দিয়ে দিলাম, আর মশলাটাকেও খুব ভালো করে মাখিয়ে দিলাম মাছগুলোর মধ্যে। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমি দিয়ে দিলাম উপর থেকে। এবারে আমি তেলটাকেও খুব ভালো করে মশলার মধ্যে দিয়ে দেব। তেলটা যাতে উপরেই থাকে তার জন্য আমি তেলটা সবার শেষে অ্যাড করলাম। এখানে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে 5টা কাঁচা লঙ্কা পিছন দিকটা বোটার দিকটা একটু কেটে কেটে দিয়ে দেব। এখানে আরেকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে আমি একটা গামলায় জল নিয়ে নিয়েছি। নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনটাকে আমি অন করে নেব। এবারে এই নেটের ডিশটার মধ্যে আমি যে পাত্রের মধ্যে রেসিপিটা রেডি করেছি সেটা বসিয়ে দেব। এবার এর উপর থেকে একটা সরা চাপা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে একটা গামলা চাপা দিয়ে দেবো। জাস্ট 20 মিনিট গ্যাসে ওভেনে এইভাবে ভাপিয়ে নেওয়ার পরে আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি। দেখুন রেসিপিটা আমার এইভাবেই রেডি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।